নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব শের। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলে ক্লাস এবং স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে থাকি। তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 2 পরীক্ষার্থী আছো, যাদের ফর্ম ফিল আপ রিসেন্টলি শেষ হলো সেপ্টেম্বরের 3 তারিখে। এখন প্রত্যেকের মনে প্রশ্ন যে স্যার, তাহলে আমাদের সেমিস্টার 2 এক্সামটা কবে হবে? দেখো, এক্সাম ডেট সম্পর্কে এখনও ইউনিভার্সিটি কোনো নোটিশ জারি করেনি। তবে খুব সম্ভবত এক বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে তোমাদের সেমিস্টার 2 পরীক্ষা স্টার্ট হবে নভেম্বর মাসের ফার্স্ট উইকে, অর্থাৎ 3, 4, 5 এর মধ্যেই শুরু হবে। তো গত এই 2025 সালের জুন মাসে বিদ্যানগর কলেজ থেকে একটি নোটিশ ভাইরাল হয়, যেখানে বলা হয়েছিল যে সেমিস্টার 2 সম্ভাব্য পরীক্ষার তারিখ নভেম্বরের 3 তারিখ। তবে এটা সত্য না মিথ্যা, এটা ট্রু না এটা ফেক খবর, ওটা নিয়ে আমি বলতে চাইছি না। তবে সেই অর্থে ইউনিভার্সিটির তরফ থেকে এখনও কোনো সার্কুলার জারি হয়নি এক্সাম ডেট সম্পর্কে। তো আমরা যদি সবাই ধরে নিই যে নভেম্বর মাসের ফার্স্ট উইকে তোমাদের সেমিস্টার 2 এক্সাম স্টার্ট হবে। দেখো, সেটা যদি তাই হয় এবং সেটাই হওয়ার সম্ভাবনা খুব বেশি, তোমাদের কিন্তু সেমিস্টার 3 পরীক্ষা হবে 2026 মার্চের প্রথম দিকে। ভালো করে ব্যাপারটা বুঝে নাও। তোমাদের যদি সেমিস্টার 2 পরীক্ষা স্টার্ট হয় নভেম্বরের ফার্স্ট উইকে, তোমাদের সেমিস্টার 3 পরীক্ষা স্টার্ট হবে 2026 মার্চের ফার্স্ট উইকে। তাহলে ভেবে দেখো, নভেম্বর মাসে যদি পরীক্ষা স্টার্ট হয় ফার্স্ট উইকে, ওই মাসটা গোটা পরীক্ষার মাস চলল। পরীক্ষা শেষ হতে প্রায় নভেম্বরের শেষ দিকে, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের কয়েকটা দিন, এই তোমাদের সেমিস্টার 3 পড়ার সময়। ভালো করে ভেবে দেখো, এই 3 মাস কিংবা 3.5 মাস সময়ের মধ্যে কিন্তু সেমিস্টার 3 সমস্ত সিলেবাস কভার করাটা ইম্পসিবল, সম্ভব না। সেটা কীভাবে সম্ভব? তো যাই হোক, সেক্ষেত্রে আমাদের কিছুই করার নেই বা তোমাদের কিছু করার নেই। যেহেতু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সেমিস্টার 2 ক্ষেত্রে নভেম্বর মাসের ফার্স্ট উইকে, কাজেই ওই 3.5 মাস সময়ের পরে তোমাদের যে সেমিস্টার 3 পরীক্ষা হবে মার্চের প্রথম দিকে, ওই সে 3.5 মাস সময়টা কিন্তু তোমাদের সেমিস্টার 3 সিলেবাস শেষ করা সম্ভব নয়, কোনো অর্থেই সম্ভব নয়। কাজেই তোমাদের করতে হবে কি, এখন তোমাদের যেটা করণীয়, যেহেতু তোমাদের সেমিস্টার 2 পরীক্ষা এখনও স্টার্ট হয়নি, তো তোমরা অবশ্যই সেমিস্টার 2গুলো বারে বারে রিভাইজ করো, তৈরি করো, টাইম অনেকটা হাতে পাচ্ছ। পাশাপাশি পাশাপাশি তোমরা কিন্তু সেমিস্টার 3 পড়াটাও স্টার্ট করে দাও। না হলে ওই 3 মাস সময়ে সেমিস্টার 3 যা পড়িয়ে যা সিলেবাস, সেটা কখনোই সম্ভব হবে না সিলেবাস কভার করে এবং রিভাইজ করে সেটা তৈরি করা। কাজেই এখন তোমাদের যেটা কর্তব্য, তোমরা সেমিস্টার 2 পড়াটাও রিভাইজ করো, পাশাপাশি সাইড বাই সাইড তোমরা সেমিস্টার 3ও কিন্তু পড়া স্টার্ট করে দাও। না হলে কিন্তু খুব সমস্যা হবে, এর এফেক্টটা পড়বে সেমিস্টার 3 গিয়ে, তখন দেবে সাপ্লি আসবে, অনেক সমস্যা আছে। কাজেই তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও। তোমরা সেমিস্টার 2 পড়ার পাশাপাশি সেমিস্টার 3 সিলেবাস ধীরে ধীরে কভার করতে স্টার্ট করো। না হলে কিন্তু তোমাদের পক্ষে সেটা অসম্ভব হয়ে যাবে সিলেবাস শেষ করাটা। আমার আজকের ভিডিওতে আসা এই তথ্য তোমাদের দেওয়ার জন্য। আশা করছি এই তথ্য সবার কাছে হেল্পফুল হবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। নমস্কার।